আজকে আমি তোমাদেরকে অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। তো আজকে বড়দিন, তো তোমরাও বাচ্চাদের জন্য এরকম কেক বাড়িতে বানাতে পারো। তো ফার্স্টে দেখো আমি চিনিটাকে এই যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটাকে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো জল দিইনি। তো দেখো কালারটা চলে আসবে, তারপরে আমি হালকা জল দেব। এখানে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। এখানে দেখো এই যে চিনিরটা কালার চলে এসছে, এবার আমি অল্প জল দিয়ে দিলাম। আর এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। এখানে চেরি, খেজুর, কিশমিশ, কাঠবাদাম এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এদিকে আমার ক্যারামেলটাও রেডি হয়ে গেছে। তো দেখো ড্রাই ফ্রুটসগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। তো এখানে একটু ভিডিও তুলতে আমার তুলতে পারিনি, এক হাতে করছি। তো এখানে দুধের মধ্যে আমি ওই যে ক্যারামেল যেটা করেছিলাম সেটা দিয়েছি, আর চিনির গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এই দেখো এখানে আছে আমার কমলা লেবু। কমলা লেবুটাকে আমি কেটে রস বার করে নেব। একটাই কমলা লেবু এখানে আমি ইউজ করেছি। তো কমলা লেবুটাকে ফার্স্টে আমি কেটে নিচ্ছি, তারপরে আর এখানে কমলা লেবুর যে খোসাটা সেটার মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটা দিয়েছি এলাচ আর দারচিনি। এলাচ দারচিনি দিয়ে কমলা লেবুর খোসাটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আর বাটিতে যেটা করে রেখেছিলাম ক্যারামেলটা দুধ দিয়ে চিনি দিয়ে, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো রুলি ময়দা। রুলি ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কমলা লেবুর রসটা। আর যেটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, কমলা লেবুর একটু খোসা বেশি দেওয়ার দরকার নেই, অল্প 1 চামচের মতো দিলেই হবে। তার সাথে একটু দারচিনি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। তারপরে আমি দিয়ে দেব সাদা তেল, ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। তারপরে আমি যে তোমার টুকরো করে রেখেছিলাম কিশমিশ সব কিছু, সেগুলো দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসগুলো। এবার এই যে একটা পাত্রের মধ্যে তেল বুলিয়ে আর একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে ছড়িয়ে দিলে কি হয়, একটুকু গায়ে লাগবে না, উঠে যাবে। তো দেখো তারপরে আবার শুকনো কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটা আজকে আমি কেক ওভেনে করব। তোমরা চাইলে গ্যাসের ওভেনেও হালকা আঁচে করতে পারো, খুব সুন্দর হবে। তো দেখো এই যে আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো। 20 থেকে 25 মিনিটের মধ্যেই ওভেনটাতে হয়ে যায়। তো দেখো অরেঞ্জ কেক আজকে আমি বানিয়েছি। এইভাবে তোমরাও বানিয়ে একবার দেখতে পারো। আশা করি খেতে কিন্তু দারুণ হবে। তো তোমাদেরকে খাওয়াতে পারলাম না, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আজকে ভিডিওটা কেমন লাগলো। তোমাদেরকে খাওয়াতে পারলে আরও ভালো লাগতো। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।